ওকে, এইখান থেকে দেখতে পাচ্ছেন হট ওয়ালেটের একটা নিউ আপডেট চলে আসছে। এইখান থেকে আপনি প্রত্যেক অ্যাকাউন্টে এখান থেকে ৭ টা হট কয়েন করে পাবেন। ঠিক আছে? আপনি অনেক অ্যাকাউন্টে এখান থেকে আপনি ৩ মাস, ৪ মাস, ৫ মাসেও এখান থেকে ৭ টা ওয়ালেট এখান থেকে ক্লাইম করতে পারেন। বাট এখান থেকে একটা টাস্ক যদি কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে আপনি এখানে ইজিলি এখান থেকে আপনি ৭ হট কয়েন পেয়ে যাবেন। ঠিক আছে? এখান থেকে একদম সিম্পল একটা টাস্ক কিভাবে এখান থেকে পাবেন। এখান থেকে আমি আপনাদের লাইভ দেখাবো। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইনস্ট্যান্ট এখান থেকে ৭ টা হট কয়েন এখান থেকে রিসিভ করেছি। এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনি কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট অফ অল যে লিঙ্কটা দিয়ে দেবো আপনি কী করবেন, সরাসরি এই লিঙ্কে চলে আসবেন। ঠিক আছে? এখান থেকে আমাদের চ্যানেলে চলে আসবেন। তারপরে এখান থেকে এই লিঙ্কে দেখতে পারতেছেন এখান থেকে একটা এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন। অবশ্যই এখান থেকে এক্সটেনশন ব্রাউজার ইউজ করবেন, যেরকম কিউ ব্রাউজার অথবা এখান থেকে মিসেস ব্রাউজার এগুলো ইউজ করবেন। তো এখান থেকে আমি অলরেডি এখান থেকে মিসেস ব্রাউজার চলে আসছে। এখান থেকে দেখেন সরাসরি এখান থেকে যে লিঙ্কটা নিয়ে আসছি এখান থেকে পেস্ট করে তারপরে এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে জাস্ট লেখা থাকবে অ্যাড টু ক্রোম। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে আমি অলরেডি এখান থেকে অ্যাড করে ফেলছি। জাস্ট কী করবেন, এখান থেকে আপনি ওকে, এখান থেকে আপনি কী করবেন, অ্যাড টু হোম। ঠিক আছে? এখান থেকে অ্যাড টু হোম এখানে একটা ক্লিক দিবেন, দেখবেন একটু ওয়েট করবেন, তারপরে এখান থেকে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে আপনি এইখান থেকে যে নিচের দিকে এই যে এইটাও এখানেও পাবেন অথবা এখান থেকে এইখানেও পাবেন। ঠিক আছে? এখান থেকে জাস্ট কী করবেন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে হট ওয়ালেট এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে ক্লিক দিয়ে দিবেন। এবার এখান থেকে আপনি কী করবেন, এই যে এখানে আমরা অবশ্যই এখান থেকে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক দিবেন। ঠিক আছে? আমি আবারও দেখাচ্ছি। এখান থেকে কী করবেন, ইম্পোর্ট, এখন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে অবশ্যই এখান থেকে কী করবেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিড প্রেস অর প্রাইভেট কি, এখান থেকে এটা দিয়ে অবশ্যই লগ ইন করে নিন। এবার এখান থেকে সিড প্রেসটা কোথা থেকে পাবেন। ঠিক আছে? আপনি আবারও কী করবেন, হটে এইখান থেকে বটে চলে যাবেন। ঠিক আছে? আপনি কী করবেন, হটের এইখান থেকে বটে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন একটা সিটিং, এই সিটিংয়ে ক্লিক দিবেন। অথবা যদি এখান থেকে সিড প্রেসটা যদি নোটপ্যাডে অথবা অন্য কোথাও যদি সেভ করে থাকে তাহলে কথাই না, জাস্ট কী করবেন, কপি করে নিয়ে আসবেন। যদি না থাকে এখানে সিটিং একটা ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে সিটিং ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন যে সিকিউরিটি অ্যান্ড অ্যাপ, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিড প্রেস অ্যান্ড প্রাইভেট কি, এইখানে একটা ক্লিক দিবেন। দেখবেন অটোমেটিক এখান থেকে আপনাকে 12 ডিজিট সিড প্রেস থাকবে এবং এখান থেকে নিচে দিয়ে দেখবেন একটা কপি বাটন আছে। জাস্ট কী করবেন, এখান থেকে এই সিড প্রেসটা কপি করে নেবেন। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আসার পর জাস্ট কী করবেন, সিড প্রেস এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে কী করবেন, এই যে এখানে সিড প্রেস এখান থেকে যেটা কপি করে নিয়েছেন জাস্ট কী করবেন, পেস্ট করে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে একটু লোড নেবে, জাস্ট আপনি একটু ওয়েট করবেন, দেখবেন এটা কিন্তু ইনপুট হয়ে যাবে। পুরো ইনপুট লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন শো করবে। জাস্ট আপনি নিচের দিকে দেখতে পারবেন যে একটা কন্টিনিউ বাটন, এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন। তো এবার দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা এখান থেকে এটা কাজটা করে ফেলছি। সো এখান থেকে আপনি কী করবেন, এই যে এখানে নিচের দিকে আসবেন। আরেকটা বিষয় এখান থেকে লক্ষ্য করুন যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে কোনো মিশনের কোনো কিছু না। জাস্ট আপনি কী করবেন, এইখান থেকে আপনি কী করবেন, এই যে এইখানে আপনি কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন, এখানে ক্লিক দিবেন। ঠিক আছে? এক্সটেনশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আবারও কী করবেন, হট ওয়ালেটে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, একটু ওয়েট করবেন। সো এখান থেকে আমি আবারও দিয়ে দিচ্ছি। ওকে, এইখানে দেখতে পারতেছেন যে মিশন, জাস্ট কী করবেন, এইখান থেকে আপনি মিশনে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে মিশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে এইখানে দেখেন, আপনি এখান থেকে যদি ক্লাইম করেন দেখবেন এখান থেকে এরর শো করবে। মানে এখান থেকে আপনাকে একটা ট্রানজ্যাকশন করতে বলবে। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ট্রানজ্যাকশনটা করবেন। ঠিক আছে? আপনি কী করবেন, ফার্স্ট অফ অল এখান থেকে হোমে ক্লিক দিবেন, অথবা আপনি এইখান থেকেও করতেও পারেন ট্রানজ্যাকশনটা, অথবা আপনি বট থেকে করতে পারেন ট্রানজ্যাকশন। মানে এইখান থেকে যেহেতু আপনি এই সিটি পেজটা লগ ইন করছেন, যেকোনো একখান থেকে এক জায়গা থেকে করলেই হবে। ঠিক আছে? আপনি কী করবেন, ওকে, আমরা অবশ্যই এখান থেকে আমাদের কিন্তু এই যে এই কয়েনটা, নিয়ার কয়েনটা থাকে। ঠিক আছে? আপনি কী করবেন, আপনি এখান থেকে একটা ট্রানজ্যাকশন করবেন। ঠিক আছে? আপনি কী করবেন, যদি এখান থেকে আপনার নিয়ার কয়েন না থাকে অবশ্যই এখান থেকে যেকোনো এক্সচেঞ্জার এখান থেকে নিয়ার কয়েনটা ডিপোজিট করে নেবেন। তো এইখান থেকে যেহেতু আমরা একটা ট্রানজ্যাকশন করতে হবে, আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে, সো আমি আবারও আপনাদের আমি দেখাচ্ছি। সো এখান থেকে কী করবেন, এই যে এখান থেকে ট্রান্সফার, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এইখানে ক্লিক দেওয়ার পর যদি আপনার এখান থেকে নিয়ারে ক্লিক দিবেন। ঠিক আছে? এখান থেকে এন্টার দ্য রিসিভ, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা রিসিভ, এখানে আপনি এই আইকনটা কীভাবে পাবেন, মানে এখান থেকে এই অ্যাড্রেসটা কোথা থেকে পাবেন। সো এখান থেকে আপনি কী করবেন, আরও একটা অ্যাকাউন্টে চলে যাবেন। ঠিক আছে? এইখান থেকে আরও একটা অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য আপনি কী করবেন, এই যে এইখানে দেখতে পারতেছেন যে আমি আবারও দেখাচ্ছি, ডিপোজিট ক্লিক দিবেন। ঠিক আছে? যেহেতু আমরা এখান থেকে নিয়ার ট্রান্সফার করবো। ঠিক আছে? আপনি আবারও ভালো করে বুঝুন, এখান থেকে যেহেতু আমরা নিয়ার ট্রান্সফার করবো, সো এখান থেকে কী করবেন, এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন শো মাই ওয়ালেট অ্যাড্রেস, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, যেহেতু আমরা এখান থেকে নিয়ারটা এখান থেকে কী করবো, ট্রান্সফার করবো, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই নিয়ারে যেহেতু ট্রানজ্যাকশন করবো, নিয়ার একটা ক্লিক দিয়ে দেবো। সো এইখানে দেখতে পারতেছেন যে
আমরা এখানে একটা এখান থেকে অ্যাড্রেসটা শো হয়েছে। সো এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে যেখান থেকে এটা কপি করে নেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমাদের এখান থেকে অ্যাড্রেস। জাস্ট কী করবেন, এখান থেকে কী করবেন, এটা এখান থেকে কপি করে নেবেন। অবশ্যই এখান থেকে অন্য একটা অ্যাকাউন্ট থেকে এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে ট্রান্সফারে ক্লিক দিবেন, তারপরে এখানে নিয়ারে ক্লিক দিবেন। সো এখান থেকে যেটা কপি করে নিয়ে আসছেন জাস্ট কী করবেন, এই যে এখান থেকে এটা পেস্ট করে দিবেন। এই যে এইখান থেকে পেস্ট করে দিবেন। ওকে, এখান থেকে যেহেতু এখান থেকে আমি এই ধরেন এইখান থেকে অ্যামাউন্টটা বসাই দিলাম, ঠিক আছে? এখান থেকে অ্যামাউন্ট বসাই দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, আপনি মোটামুটি এখান থেকে 20 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্টের মতো এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনি ধরেন এখান থেকে ম্যাক্স করে দিলাম, তারপরে এখান থেকে রিভিউতে একটা ক্লিক দিয়ে দেবো। সো এখান থেকে মনে রাখবেন রিভিউতে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন, একটা 1 থেকে 100 পর্যন্ত এখান থেকে লোড নেবে, তারপরে এখান থেকে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি কমপ্লিট হয়ে গেলে কীরকম দেখাবে। এখান থেকে দেখেন একটু পর মানে এখান থেকে 1 থেকে 2 মিনিটের ভিতরে এখান থেকে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, জাস্ট এইখানে কিন্তু আমার এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখান থেকে প্রায় 17 এইখান থেকে একটু হট নেওয়ার জন্য এবার এখান থেকে আমাদের কি করতে হবে, যেহেতু এইখান থেকে ট্রানজ্যাকশন কমপ্লিট, জাস্ট কী করবেন, এইখান থেকে মিশনে একটু ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে মিশনে ক্লিক দেবো, যেহেতু এখান থেকে আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ফার্স্ট ট্রানজ্যাকশন, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ট্রানজ্যাকশন যেহেতু আমরা করে ফেলছি। এখানে জাস্ট কী করবেন, ক্লাইম, এখান থেকে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। তো এখান থেকে একটু ওয়েট করবেন, এটা কিন্তু ক্লাইম হয়ে যাবে। সো এখান থেকে একটু ওয়েট করুন। ওকে, এইখান থেকে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা কিন্তু সাথে সাথে এখান থেকে ক্লাইম করে ফেলছি, ঠিক আছে? এখান থেকে আপনি কী করবেন, এবার এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে হোমে একটা ক্লিক দিবেন। ওকে, এইখান থেকে আমি আবারও দেখাচ্ছি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স প্রায় এখান থেকে 50টা হট, মানে এখান থেকে আমার প্রায় 40টা হট ছিল। এখান থেকে আমি আগে এখান থেকে আমি ডিটেলসে বলতেছি। সো এখান থেকে যদি আমি হটে চলে যাই, মানে এখান থেকে টেলিগ্রামের বটে চলে যাই, আপনাদের একটু ডিটেলসে বলতে পারবো কীভাবে। এখান থেকে দেখেন, যেহেতু আমরা এখান থেকে 7টা হট কয়েন এখান থেকে ক্লাইম করছি, এখান থেকে রিলোড পেজে এখান থেকে জাস্ট এটা ক্লিক দিবেন। রিলোড পেজে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে এখানে আমরা প্রায় এখান থেকে 50টার মতো এখান থেকে হট ছিল। এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু প্রায় এখান থেকে 7টা হট এখান থেকে কিন্তু রিসিভ করে ফেলছি। আরও 10টা হট কীভাবে এখান থেকে রিসিভ করবেন, ঠিক আছে? আপনি যখন এই কাজটা করে ফেলবেন, এখান থেকে এক্সটেনশন ডাউনলোড করে ফেলবেন এবং এখান থেকে হট যে এখান থেকে এটা করবেন, এই যে কী বলে এখান থেকে এক্সটেনশন, এবারে এইখানে একটা কী করবেন, এই মিশন একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে মিশনে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখতে পারতেছেন এখানে প্রায় 17টা হট ছিল, ঠিক আছে? এখান থেকে আপনি কী করবেন, এইখানে নিচেই দেখবেন এখান থেকে আরও 10টা হট এখান থেকে আমি যেহেতু এখানে ক্লাইম করে ফেলছি, জাস্ট আমি তার জন্য দেখাতে পারছি না। প্রায় এখান থেকে দেখেন আমি প্রায় 17টা হট কয়েন এইখান থেকে রিসিভ করছি। এখান থেকে অনেকেই প্রায় 6 মাস 7 মাস কিন্তু এখান থেকে 17টা হট কয়েন ক্লাইম করে নিতে পারেন না। জাস্ট আপনি কী করবেন, এই টাস্কটা কমপ্লিট করলে আপনি প্রায় এখান থেকে 17টা হট কয়েন এখান থেকে রিসিভ করে ফেলতে পারবেন, ঠিক আছে? অবশ্যই এখান থেকে আপনি কিছু পরিমাণ ট্রানজ্যাকশন করে 17টা হট কয়েন রিসিভ করে নিন এবং এই মিশন